লেডি স্পেশালের যাত্রাপথের বন্ধুরা বাবলি চাড্ডা, নন্দা সিন্ডে, শুভা যোশী আর পূজা। ধানবাদের মতন ছোট্ট শহর থেকে মুম্বাইয়ে আসার পর পূজার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো তার স্বামী করণ। কিন্তু যে মেয়েরা এসব ভাবে না তারা মঙ্গলসূত্র বিক্রি করে চলে আসে না। আজ মা আসছে তোমার। মায়ের আসার পর করণের চালচলন পূজাকে আরো চিন্তায় ফেলে দেয়। আপনি ধানবাদের ওই বাড়িটা বেচে দিন, ঠিক আছে? আমি 3 বেডরুমের একটা ফ্ল্যাট নিয়ে নিচ্ছি। এই 1 বেডরুমটাকে বিক্রি করে দিচ্ছি, আপনি 20 লাখ দিয়ে দেবেন। কারণ তুমি সবসময় না বলার মতো কথা বলো কেন? কি বলেছি আমি? শুধু একটা মোবাইল ফোনই চেয়েছি তোমার কাছে। নতুন প্রজন্মের দৌড়ে গীতি এটা বুঝতে পারছে না যে তার মা সেই নতুন আদব কায়দার বিরুদ্ধে, তার খুশির বিরুদ্ধে একেবারেই নয়। কাল কম্পিটিশন, তো প্র্যাকটিস কখন করবি? সেটা তো করে নিয়েছি। ভালো করে গাস। থ্যাংক ইউ মা। 25 বছরের চাকরির জন্য শুভার দুঃখ এটাই যে সে তার স্বামীর সাথে সময় কাটাতে পারেনি। এই 25 বছরে আমার প্রত্যেকটা দুঃখ, প্রত্যেকটা অসুবিধায় আমার স্বামী আমার রক্ষা কবচের মতো ছিলেন। কিন্তু রিটায়ারমেন্টের পর শুভার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। কারণ ফোনেতে আমার আরেক স্ত্রী ছিল। 30 বছর ধরে তুমি আমাকে ঠকিয়েছো। আমি একজন ভালো স্ত্রী, ভালো মা আর ভালো ঘরের বউ হওয়ার চেষ্টা করেছি। এক একটা মুহূর্ত আমি ছটফট করতাম তোমার সঙ্গে থাকার জন্য। শুভাও মারা গেছে, আমার জন্য তো আজ বেঁচে উঠেছে। ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। তুমি এখানে, আমি তো, তুমি এখানে যেতে পারো না। আমার উপর রাগ তো। তুমি এটা একবারও ভাবলে না যদি আমার শ্বশুরবাড়ির লোক জানতে পারে আমার সম্মানটা কোথায় থাকবে? বাবলি চাড্ডা কখনো ইএমআই বলে না। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে নিয়ে কিস্তিতে বাঁচা বাবলির কাছ থেকে শেখা উচিত। এখন ওদের ওখান থেকে রিপ্লাই এসেছে, আমরা গাড়ি জিতেছি, গাড়ি। মিস্টার এন্ড মিসেস চাড্ডা, এই হলো আপনাদের গাড়ির চাবি। কিন্তু ধারের জীবন বেশি দিন টেকে না। ততদিনে আপনি আপনার ট্যাক্সের অ্যামাউন্ট 1,65,000 টাকার ব্যবস্থা করে নিন আর আপনাদের গাড়িটা নিয়ে চলে যান। নমস্কার স্যার। বাবলি, এত উদাস হয়েও না প্লিজ। মা, আমরা গাড়ি পেলাম না কেন? আমরা ওটাকে ওখানে কেন রেখে এলাম? আমাদের কাছে টাকা ছিল না, না ওই জন্য, তাই না বাবা? না না সোনা, না। আর তুমিও কাঁদছো কেন? প্লিজ কেঁদো না। ওই দেখো ড্রাইভার এসে গেছে, কি করবে এখন? আরে বাবলি ম্যাডাম, অভিনন্দন, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ওই আপনাদের গাড়িটা কোথায়? অ্যাকচুয়ালি কি, মানে যে কালারটা আমাদের পছন্দ হয়েছিল না, ওটা আউট অফ স্টক। হ্যাঁ, 2-4 দিনের মধ্যে বাড়িতে পৌঁছে দেবে। আরে এ কি করলেন আপনারা? যেই কালারটা দিচ্ছিল সেটা নিয়ে নিতে পারতেন। এই চ্যালেঞ্জওয়ালাদের কোনো ভরসা নেই, যদি কালকে না দেয় তো? না না, ওদের দেখে তা মনে হলো না, বড় কোম্পানির লোক ওরা। 2-1 দিনের মধ্যেই হোম ডেলিভারি দিয়ে দেবে। 2-4 দিনে? কি চাড্ডা ম্যাডাম, কত কিছু ভেবে রেখেছিলাম আমি। ভেবেছিলাম আপনাদের প্রথম গাড়ি আমিই ড্রাইভ করব, কিন্তু ছাড়ুন। আপনারা বাড়ি কি করে যাবেন? আসুন, আমি অটো ডেকে দিচ্ছি। আসুন 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 আসুন। চোখ মুছো। আরে এরা তো গাড়িতে আসার কথা ছিল, তাহলে অটোতে কেন? গাড়ি কোথায় বাবা? মাসি 2-4 দিন বাদে আসবে। আসলে ব্যাপারটা হয়েছে কি, ওদের কাছে আমাদের পছন্দের কালারটা ছিল না। যা যা দিচ্ছিল নিয়ে নিবি তো বাবা, গাড়ি তো গাড়ি হয় না। মাসি, রোজ রোজ কি আর গাড়ি কিনি, তাই না? পছন্দের কালারটাই তো নিতে হবে না, তাই না বাবলি? আরে কি মিন্টুজি, আমরা তো কখন থেকে পুজোর থালা আর মালা নিয়ে দাঁড়িয়ে আছি গাড়িটাকে বরণ করে নেব বলে। আরে হার তো পরিয়ে দাও, না হলে ওয়েস্ট হয়ে যাবে। এই ত্রিলোক, গাড়ির চাবিটার সঙ্গে একটা ছবি নিয়ে নে। আরে বাবলি, কি হয়েছে? আসলে আনন্দের চোখে জল এসে গেছে। এই চলো চলো ভেতরে ভেতরে, চলো চলো চলো। আমাদের গাড়ি আর কখনো আসবে না মাসি, শুধু শুধু এত স্বপ্ন দেখেছিলাম, বড় মুখ করে সোসাইটিতে সকলকে বলেছিলাম, আমি মাথা খারাপ হয়ে গেছিল আমার, যে বলেছিলাম আমরা প্রাইজে গাড়ি পাবো, কোথা থেকে গাড়ি আসবে। এবার
আর মিথ্যে কথা বলতে হবে আবার। কিন্তু কতদিন? একদিন না একদিন তো সবাই জানতে পেরে যাবে যে কেন আমরা গাড়ি নিয়ে আসিনি। এবার সবাই ঠাট্টা করবে আমাদের নিয়ে, হাসাহাসি করবে। চুপ করে যা রে, চুপ করে যা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি করে ঠিক হবে মাঝি? কিচ্ছু ঠিক হবে না। কোথা থেকে আসবে এত পয়সা? এই সব দোষ টিভি চ্যানেলের লোকেদের। মাথা খারাপ হয়ে গেছিল আমার, কি করি? কেউ কিছু বলো না, কাউকে কিছু বলতে হবে না, আমি চললাম। বাবলি ধৈর্য ধর না বাবা, ধৈর্য ধর। বাবলি, বেচারির মনটা একদম ভেঙে গেছে। হে ভগবান। খুব ভালো করেছেন আপনারা এসেছেন। মানে কিন্তু আসলে নিতিন তো সবসময় যাওয়ার কথা বলে, কিন্তু আমার ওদিকে এত কাজ পড়ে থাকে, আমি যেতে পারি না সেভাবে। মানে বুঝতেই পারছেন তো কি অসুবিধা। আসুন আসুন। আরে নিন না। নিন নিন। মা, এটা আপনার চা। বাবা, এই চিনি ছাড়াটা রাখো মা, আমি নিয়ে নিচ্ছি। বৌদি, বসু একদম আপনার শিক্ষা পেয়েছে। বোঝাই যায় না ও আমাদের বৌমা না মেয়ে। নেচার পুরো বিপুলদার মতন, এত ভালোবাসা আর এত সম্মান দেয়। আসলে এসব কিছু শুভাই ওকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে। আমি কোথায়? যা শেখানোর তো তুমি শিখিয়েছ। আপনারা কিছু নিন না। নিচ্ছি। আচ্ছা, পুজোতে কিন্তু আগে আপনাদের আসতে হবে। 8:30টায় পুজো। সবার আগে সত্যনারায়ণের পুজো হবে, তারপর খাওয়া দাওয়া। আপনাদের কিন্তু পুজোতে বসতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এমনিতেই আমাদের পুরোহিত বলেন যে বিয়ের মতো শুভ কাজে আগে সত্যনারায়ণের পুজো করলে 7 জন্মের সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, আমার বিয়ের আগেও আমার বাবা সত্যনারায়ণের পুজো করিয়েছিলেন। তো আপনাদের সম্পর্কও তো 7 জন্মেরই হয়ে গেছে। একদম ঠিক তাই। এক্সকিউজ মি, আমি একটু আসছি। আসি, আপনারা কিছু নিন না। মা প্লিজ, সবাই বাইরে বসে আছে আর তুমি ভেতরে চলে এলে ভালো দেখায়। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না মা, আমি ওর পাশে আর বসতে পারছি না। মা, ওই লোকটা তোমার স্বামী। ওই মানুষটা আরো একজনের স্বামী ছিল। মা প্লিজ আমার কথাটা ভাবো। না মা, আমি ওর সাথে আর থাকতে পারবো না, থাকতে পারবো না বিপুলের সাথে। আরে চাড্ডা, কাল তো তোকে টিভিতে দেখাচ্ছিল, গাড়ি পেয়েছিস? কনগ্রাচুলেশনস। আরে হ্যাঁ, আমি তো ভেবেছিলাম বাবলি ট্রেনে আসবেই না। কার কোথায় তোর? ওই আমাদের পছন্দের রংটা ছিল না, না 2-4 দিন পরে ওই পছন্দের রঙের গাড়িটা এসে যাবে। তাহলে পার্টি কবে দিচ্ছিস? এবার কঞ্জুসি না, মঙ্গলসূত্রের পার্টিও বাকি আছে, এবার যেন পার্টিটা হয়। দিয়ে দেব, আমি আর কোথায় পালিয়ে যাচ্ছি। আরে ভাই, গাড়িওয়ালাদের কি ভরসা, গাড়িতে বসলে লেডি স্পেশালের কথা কি আর মনে রাখবে? এই লেডি স্পেশালটা আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার পিছু ছাড়বে না। চলো চলো চলো। 1 মিনিট 1 মিনিট। কি হলো?
বেস্ট। খুব ভালো করে কাশ। হ্যাঁ, কি দিলে? আমাকে তো কখনো কিছু দেওই না। চুপ কর, সব সময় বায়না করে। সন্ধেবেলা তোর জন্য অন্য কিছু নিয়ে আসবো। হ্যাঁ, ভয়। চলো। কি ভুলে গিয়েছিলে? কিছু না, চলো। কার্ড না? চলো না। অল দ্য বেস্ট। কত কিছু ভরে দিলি মা। যখন এসেছিলাম তো একটা ব্যাগ নিয়ে, আর এখন সঙ্গে একটা অ্যাটাচি। এই করণটাও না, ওকে কতবার বারণ করলাম যে বাবা আর না, কিন্তু কোথায়, মাম্মি এটা নাও ওটা নাও। সবসময় ভাবতাম জানিস, যদি একটা ছেলে থাকতো, কিন্তু করণকে দেখে আমার মনে হয় যেন আমার সব দুঃখ চলে গেল। কি হয়েছে পূজা? কি হয়েছে তোর? কিছু না মা, আমি আসছি। কি হয়েছে পূজা? কিছু ভাবছিস মনে হচ্ছে। না না তো। না মা, আমি কয়েকদিন ধরেই দেখছি তুই যেন কি চিন্তা করছিস। কিছু তো চিন্তা আছে, বল না আমাকে। না মা, কিচ্ছু না। তুমি চলে যাচ্ছ তো, তাই মন খারাপ হয়ে গেছে, আর কিচ্ছু না। সত্যি এইটাই তো? হ্যাঁ মা, আর কি হবে? বল না মা আমায়, কি ব্যাপার? কিসের এত চিন্তা তোর মা? আমি এখানে। আরে বা, কি প্রাইভেট কথা চলছে মা মেয়ের মধ্যে? দেখ, করণও চলে এসছে। তো আপনাদের কথা শেষ হলে খেয়ে নি, আমি খাবার নিয়ে এসেছি। বাইরে থেকে কেন নিয়ে এলে? বানাচ্ছিলাম তো। কে করতো? মা? আরে তুমিও সত্যি। আরে মা আজকে চলে যাচ্ছেন, আজকে অন্তত রেস্ট নিতে দাও। তুমি মেয়ে না হিটলার? হ্যাঁ, কি বলেন মা? চলুন খাবারটা খেয়ে নি, নইলে ঠান্ডা হয়ে যাবে। আবার এয়ারপোর্টেও তো যেতে হবে। চলুন। আয় মা। হ্যাঁ চলো। কিন্তু আমরা কেন যেতে পারি না গীতির কলেজে? তোমার কি বয়স আছে কলেজ যাওয়ার? আমি গীতির কম্পিটিশন দেখার কথা বলছি। নন্দা, ওটা বাচ্চাদের প্রোগ্রাম। মা বাবা বাচ্চাদের ছোটবেলা স্কুলে যায়, যখন বাচ্চাটা বড় হয়ে যায় তখন মা বাবাকে বড় হতে হয়, বুঝলে? কিন্তু তুমি তো দিন দিন ছোট হচ্ছ। তোমার সঙ্গে তো কথা বলাই ভুল। হ্যাঁ বল শোনা। থ্যাংক ইউ মা। মা, কার্ড খুব সুন্দর। হ্যাঁ, তোর পছন্দ হয়েছে? খুব। আচ্ছা শোনো, অল দ্য বেস্ট। হ্যাঁ, আর ভালো করে গাস। আমার বিশ্বাস আছে ফার্স্ট প্রাইজ তুই পাবি। হ্যাঁ, এক মিনিট। হ্যালো গীতি, অল দ্য বেস্ট না? থ্যাংক ইউ বাবা। তোমার জন্য আরেকটা জিনিস আছে, দেখো। কি আছে? ব্যাগে আছে, ব্যাগে। ব্যাগে? কোথায়? বাবা, আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু সোনা। শোন না গীতি। মা। হ্যাঁ রে, আমরা যেতে পারি না তোর কলেজ কম্পিটিশন দেখতে? আই ডোন্ট নো। কেন? না, আমি ভাবছিলাম আমি আর তোর ট্রেন চলে এসেছে। হ্যাঁ গীতি, পরে কথা বলবো, কেমন? পরে কথা বলবো, বাই।
যাও, অফিস যেতে হবে, কলেজে না। যাচ্ছি আমি, আর আজ দরজার সামনে দাঁড়িয়ে থাকবো না। থাকো তুমি এখানে একা। ফাঁকা দরজার দিকে তাকে কি দেখছো? যাও। विनर नाम मिस गीतिका सिंधे। सोचा नहीं तो सोचो अभी। জসি, তুই তো গেলি বস। আবে দেখ কিভাবে জড়িয়ে ধরেছে। চিন্তা করিস না ভাই, প্রাইজটা না হয় ইয়াশই পেয়েছে, কিন্তু মেডেলটা আমিই পাবো। 7 দিন, 7 দিনের মধ্যে যদি গীতিকাকে আমার না করেছি তো আমার নামও জসবিন্দর আন্তাবা নয়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পূজা, হাওয়াই জাহাজে এখান থেকে যেতে হবে? আমি একটু টয়লেট থেকে আসছি। হ্যাঁ মা, ভয় পাওয়ার কিছু নেই। ভেতরে পা পিছলানো সিঁড়ি থাকবে না তো? আমাকে করণ একবার নিয়ে গিয়েছিল, তখন আমি দেখেছিলাম। ওতে চড়তে গেলে না আমার ভীষণ ভয় লাগে। পূজা মা, আমার তোমার সাথে ট্রেন হলে তোমরা আমাকে ট্রেনের সিট পর্যন্ত ছাড়তে যেতে, এখানে সেরকম হবে না মা। হয়তো শুনবে আমি অন্য কোনো হাওয়াই জাহাজে বসে পড়েছি। মা, তোমার সাথে কিছু কথা আছে। আমি এখানে সুখী নেই। কারণকে দেখে যেরকম মনে হচ্ছে ওরকম নয়। মা, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে মরে যাবো। মা প্লিজ। আমি তো তুলো খুঁজছিলাম। করণ বলছিল ওপরে ওঠার সময় কানে। কি হয়েছে মা? পূজা, কি হয়েছে? কি হয়েছে মা? কাঁদিস না মা, নিজের খেয়াল রেখো। আরে চলো ছাড়ো এবার। তুমি তো যাওয়ার আগেই মায়ের উপর ইমোশনাল অত্যাচার শুরু করে দিয়েছো। হ্যাঁ, আরে যাবার সময় তো হাসি মুখে বিদায় দাও। চলুন মা চলুন, প্লেন কিন্তু দাঁড়িয়ে থাকবে না। পূজা, আমি আসছি, ফোন করিস কিন্তু। তুমি কোথায় যাচ্ছ? তুমি গাড়ির খেয়াল রাখো। ভেতরের মেশিন পত্রকে খুলে নিয়ে যাবে, টেপ রেকর্ডার রয়েছে। আসুন, আপনি আসুন। বাসে যাবে না হেঁটে? আরে চলে এসো, নিজেদেরই গাড়ি। এসো এসো। আরে তাড়াতাড়ি এসো না। আরে এসো। মুক্তি, কিন্তু তাতেও তোমার মা খুশি নন? এত কিছু কেনাকাটা করালাম ওনাকে, প্লেনে পাঠালাম। প্লেনে তো আগে কখনো চড়েননি, তাই তো? প্রচুর খরচা হয়ে গেল আমার। তাও কোনো ব্যাপার না, করতে তো হবেই, শাশুড়ি বলে কথা। আর যেতে যেতে তো উনি আমাকে বলছিলেন যদি ট্রেন হতো আমার মেয়ে আমাকে কামরা পর্যন্ত ছাড়তে আসতো। বলো, কারোর জন্য 10,000 টাকার প্লেনের টিকিট কাটার পর যদি একথা শুনতে হয়, ঠিক যেন বাঁদরের গলায় মুক্তোর মালা। কি
আরে প্রবাদই তো বলেছি। চলো যা যাক রাত্রিরা।